আসসালামু আলাইকুম, আমি আয়েশা খাতুন ফ্রম আমি মেডিকেল কলেজ কুমিল্লা। দিন যত যাচ্ছে কোয়ারেন্টাইনের সময় ততই বৃদ্ধি পাচ্ছে, আর এই কোয়ারেন্টাইনের সময় বাসায় বসে পড়াশোনা একদমই হচ্ছে না বলতে গেলে। তো আমি চিন্তা করেছি যদি আগের পড়াগুলাই যদি রিভিউ করা যায়, রিক্যাপ করা যায়, তাহলে আমার মনে হয় আগে যে পড়াশোনাটা একটু ভালো হবে, বেটার হবে। তো আমি এই চিন্তা করে কিছু শর্ট ভিডিও তৈরি করছি ফার্মাকোলজির উপর। তো প্রথম ভিডিওতে আমার ছিল ইন্ট্রোডাকশন অফ দ্য অটোনমিক নার্ভাস সিস্টেম, যেখানে হচ্ছে শুধু অটোনমিক নার্ভাস সিস্টেমের ইন্ট্রোডাক্টরি পার্টটুকু ছিল। তো আমরা জানি অটোনমিক নার্ভাস সিস্টেম আর ফার্দার ডিভাইডেড টু দ্য কোলিনার্জিক সিস্টেম অ্যান্ড অ্যাড্রেনার্জিক সিস্টেম। তো আজকের আমি যে ভিডিওটা করেছি শুধুমাত্র 10 থেকে 15 মিনিটের একটি ভিডিও, সেখানে শুধু জিস্ট জিনিস নিয়ে আলোচনা করেছি কোলিনার্জিক সিস্টেমে। তো কোলিনার্জিক সিস্টেম আবার ফার্দার ডিভাইডেড টু দ্য কোলিনার্জিক অ্যাগনিস্ট অ্যান্ড কোলিনার্জিক অ্যান্টাগনিস্ট। তো কোলিনার্জিক অ্যাগনিস্টের যে ড্রাগ এবং তাদের অ্যাকশন সেটাই আমি এখানে বলেছি, এবং কোলিনার্জিক সিস্টেমে অ্যাসিটাইলকোলাইন সিনথেসিস, রিলিজ অ্যান্ড তাদের ফাংশন টু দ্য মাস্কেনিক অ্যান্ড নিকোটিনিক রিসেপ্টর সম্পর্কে বলেছি। সো আশা করি এটা তোমাদের অনেক উপকার আসবে। তো আজকে আমরা পড়বো হচ্ছে কোলিনার্জিক সিস্টেম। তো কোলিনার্জিক সিস্টেম পড়ার জন্য আমাদের যেসব বিষয় নিয়ে পড়তে হবে বা যেসব টপিক এখানে আসবে সেটা হচ্ছে অ্যাসিটাইলকোলাইন সিনথেসিস, তারপর হচ্ছে তার রিলিজ, আর অ্যাসিটাইলকোলিনের হচ্ছে অ্যাকশন অন বোথ হচ্ছে মাস্কুলিনিক অ্যান্ড নিকোটিনিক রিসেপ্টর অ্যান্ড তাদের ফাংশন। তো প্রথমে হচ্ছে কোলিনার্জিক সিস্টেমের অ্যাসিটাইলকোলিনের সিনথেসিসটা আমরা পড়বো। তো অ্যাসিটাইলকোলিন সিনথেসিসের জন্য এখানে হচ্ছে এটা হচ্ছে প্রিসিন্যাপটিক নার্ভ টার্মিনাল, দেন এটা হচ্ছে সিনাপটিক ক্লেফট, এটা হচ্ছে পোস্ট সিনাপটিক নার্ভ টার্মিনাল। তো কোলিন ইন দ্য নার্ভ টার্মিনাল, প্রিসিনাপটিক নার্ভ টার্মিনালে কোলিনটা বাইন্ড করবে হচ্ছে অ্যাসিটাইল কোয়ের সাথে। তো কোলিন আর অ্যাসিটাইল কোয়ে একসাথে বাইন্ড করে ফর্মেশন করবে হচ্ছে অ্যাসিটাইল কোলাইন। এখানে হচ্ছে যে এনজাইমটা হেল্প করবে সেটা হচ্ছে কোলিন অ্যাসিটাইল ট্রান্সফারেজ এনজাইম। তারপর এটা অ্যাসিটাইল কোলিন ফর্মেশন হওয়ার পর এটা হচ্ছে বিভিন্ন ধরনের যে ভেসিকল থাকে, এখানে ভেসিকল যে থাকে এই ভেসিকলের মধ্যে স্টোরেজ হবে। তারপর এখানে হচ্ছে প্রি সিনাপটিক নার্ভ টার্মিনালে অ্যাকশন পটেনশিয়াল অফ দ্য ক্যালসিয়াম চ্যানেল ওপেন হবে এবং ক্যালসিয়ামটা হচ্ছে প্রি সিনাপটিক নার্ভ টার্মিনালের মধ্যে ঢুকবে, দ্যাট ইজ ক্যালসিয়াম ইনফ্লাক্স হবে। যখন ক্যালসিয়াম ইনফ্লাক্স হবে তখন হচ্ছে ভেসিকলগুলো থেকে অ্যাসিটাইলকোলিনগুলো রিলিজ হওয়া শুরু করবে এবং এটা রিলিজ হবে হচ্ছে সিনাপটিক ক্লেফটের মধ্যে রিলিজ হবে। তো সিনাপটিক ক্লেফটের মধ্যে রিলিজ হওয়ার পর সেটা প্রোসিনাপটিক নার্ভ টার্মিনালে এখানে থাকে হচ্ছে মাস্কুলিনিক রিসেপ্টর আর নিকোটিনিক রিসেপ্টর। তো সেখানে সেটা বাইন্ড করে কাজ করবে। তো এখানে একটা কথা আছে যে অ্যাসিটাইলকোলাইনটা আবার কোলিন অ্যান্ড অ্যাসিটেট এই দুটো অংশে বিভক্ত হয়। এখানে এনজাইমটা সাহায্য করা হচ্ছে অ্যাসিটাইলকোলিনেস্টারেজ এনজাইম। তো অ্যাসিটাইলকোলিনেস্টারেজ এনজাইমের সাহায্যে অ্যাসিটাইলকোলিন যে কোলিন আর অ্যাসিটেট হিসেবে ভাগ হলো, এখানে কোলিনটা হচ্ছে আবার রিঅ্যাপটেক হয় নার্ভ টার্মিনালে এবং পুনরায় তা আবার সিনথেসিসের জন্য কাজ করে। আচ্ছা, তো এই পুরো সিনথেসিস পাথরের মধ্যে কিছু ড্রাগ আছে, সেই ড্রাগটা আমরা ইউজ করি বিভিন্ন ক্ষেত্রে। তো আমরা এখানে আইডেন্টিফাই করলাম 1 নম্বর পয়েন্ট দিয়ে, সেখানে হচ্ছে সিনথেসিস অফ দ্য কোলিন। 2 নম্বর পয়েন্ট এখানে হচ্ছে রিলিজ অফ দ্য অ্যাসিটাইলকোলাইন। এখানে 3 আর 4 দিয়ে মার্ক করলাম যেটা মাস্কুলিনিক আর নিকোটিনিক রিসেপ্টরের উপর কাজ করবে। নাও আমি এখন ড্রাগগুলো সম্পর্কে বলবো যে কী কী ড্রাগ এখানে কাজ করতে পারে। তো এখন এই পুরো প্রসেসে আমরা হচ্ছে 1 নাম্বার যেটা আইডেন্টিফাই করেছিলাম যে সিনথেসিস অ্যান্ড 2 নাম্বার যেটা রিলিজ। তো এই 1 আর 2 মানে সিনথেসিস আর রিলিজের উপর দুটো ড্রাগ কাজ করে। সেটা হচ্ছে ফার্স্ট আমরা ড্রাগের নামটা বলি যে ড্রাগ 1 নাম হচ্ছে হেমিকোলিনিয়াম। তো হেমিকোলিনিয়ামটা কী করে, সেটা হচ্ছে এটা ইনহিবিট করে এই কোলিন যে নার্ভ টার্মিনালের মধ্যে প্রিসিনাপটিক নার্ভ টার্মিনালের মধ্যে এন্ট্রি করছে, এই এন্ট্রিটাকে তারা হচ্ছে ইনহিবিট করে। দ্যাট ইজ 1 নাম্বার যে সিনথেসিস ধাপটাকে তারা হচ্ছে ইনহিবিট করে, দ্যাট ইজ ইনহিবিট এন্ট্রি অফ দ্য কোলিন ইনটু দ্য নার্ভ টার্মিনাল, যার কারণে যে অ্যাসিটাইলকোলাইনটা যে সিনথেসিস হতো সেটার কোনো সিনথেসিস হবে না। তারপর আরেকটা ড্রাগ যেটা হচ্ছে বোটুলিনাম টক্সিন, যেটা হচ্ছে রিলিজ অফ দ্য অ্যাসিটাইলকোলিন ইন দ্য প্রিসিনাপটিক নার্ভ টার্মিনালকে এটা ইনহিবিট করে, যার কারণে কোনো রিলিজ হবে না অ্যাসিটাইলকোলিন, দাস হচ্ছে এটা পোস্টসিনাপটিক নার্ভ টার্মিনালে গিয়ে কোনো রিসেপ্টরের উপর কাজ করতে পারবে না।
এখন আমরা ড্রাগ পড়বো কোলিনার্জিক সিস্টেমের উপর, যেটা হচ্ছে কোলিনার্জিক অ্যাগোনিস্ট আর কোলিনার্জিক অ্যান্টাগনিস্ট। তো এখন আমরা কোলিনার্জিক অ্যাগোনিস্ট সম্পর্কে দেখব। তো কোলিনার্জিক অ্যাগোনিস্ট ড্রাগগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ডিরেক্টলি অ্যাক্টিং, অ্যানাদার ইজ ইনডিরেক্টলি অ্যাক্টিং। তো এখানে ডিরেক্টলি অ্যাক্টিং কেন বলা হচ্ছে, কারণ তারা হচ্ছে ডিরেক্টলি অ্যাসিটাইলকোলিনের উপর কাজ করে। তো ডিরেক্টলি অ্যাক্টিংকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি, দ্যাট ইজ কোলিন এস্টার অ্যান্ড হচ্ছে অ্যালকালয়েড। তো কোলিন এস্টারের মধ্যে আছে আমরা, এটা হচ্ছে অ্যাসিটাইলকোলাইন, মিথাকোলাইন অ্যান্ড বিথানিকল। তো অ্যাসিটাইলকোলাইন, এখন অ্যাসিটাইলকোলাইন মেইনলি হচ্ছে ডেস্ট্রয়েড হয় সিডোকোলিনেস্টাজ এনজাইম দিয়ে। তো যেহেতু এটা সিডোকোলিনেস্টাজ এনজাইম দিয়ে ডেস্ট্রয়েড হয়ে যাচ্ছে, তাই আমরা এটাকে ইউজ করতে পারি না, তাই এটার কোনো থেরাপিউটিক ভ্যালু নেই। দেন মিথাকোলাইন আমরা ইউজ করতে পারি হাইপার রিয়াকশন বা হাইপার রিয়াক্টিভ অফ দ্য ব্রঙ্কায়। কার্বাকল গ্লুকোমাতে ইউজ হয়। বিথানিকলের ইউজ যদি বলি আমরা পোস্ট অপারেটিভ প্যারালাইটিক আইলিয়াস অ্যান্ড ইউরিনারি রিটেনশন। দেন অ্যালকালয়েড, তো অ্যালকালয়েড মেইনলি টারশিয়ারি অ্যামাইন। তো অ্যালকালয়েডগুলো হচ্ছে আনআয়োনাইজড অবস্থানে থাকে, যার কারণে এগুলো মানে ব্লাড ব্রেন ব্যারিয়ারগুলোকে ক্রস করতে পারে। তো অ্যালকালয়েডের মধ্যে আছে পাইলোকার্পিন, মাস্কেইন, অ্যারিকোলাইন অ্যান্ড নিকোটিন। পাইলোকার্পিন আমরা গ্লুকোমাতে ইউজ করতে পারি, যেগুলো হচ্ছে ইন্ট্রাকুলার প্রেশারটা ডিক্রিজ করে। মাস্কেইনিক, অ্যারিকোলাইন হচ্ছে বোথ মাস্কেইন অ্যান্ড নিকোটিনিক রিসেপ্টরের উপর কাজ করে। দেন হচ্ছে অ্যানাদার এক্সেশন ড্রাগ যেটা হচ্ছে নিকোটিন, যেটা মেইনলি ইউজ হয় হচ্ছে স্মোকিং সিজেশনে। এতক্ষণ আমরা পড়লাম ডিরেক্টলি অ্যাক্টিং, এখন আমরা পড়বো ইনডিরেক্টলি অ্যাক্টিং। তো ইনডিরেক্টলি অ্যাক্টিং ড্রাগগুলো, তো আমরা এখানে কেন ইনডিরেক্টলি বলতেছি, কারণ ইনডিরেক্টলি অ্যাক্টিং বলতে বোঝায় তারা শুধু অ্যাসিটাইলকোলিন এনজাইমের উপর কাজ করে এবং অ্যাসিটাইলকোলিন এনজাইমকে ইনহিবিট করে দেয় এবং সিন্যাপটিক অ্যাসিটাইলকোলিনের পরিমাণ বাড়িয়ে দেয়। তো ইনডিরেক্টলি অ্যাক্টিং ড্রাগগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, দ্যাট ইজ রিভার্সিবল অ্যান্ড ইরিভার্সিবল। রিভার্সিবল ইনডিরেক্টলি অ্যাক্টিং কোলিনার্জিক ড্রাগটা দুই ভাগে ভাগ করতে পারি, যেটা হচ্ছে একবার সিএনএস এন্টার করবে অ্যান্ড অন দ্য আদার হ্যান্ড যেটা সিএনএসে এন্টার করবে না। তো সিএনএসে যেটা এন্টার করে সেটা হচ্ছে ফাইসোস্টিগমাইন, যেটা আমরা গ্লুকোমাতে ইউজ করি। সিএনএসে যেটা এন্টার করে না সেটা তার মধ্যে আছে নিওস্টিগমাইন, পাইরিডোস্টিগমাইন, হেড্রোফোনিয়াম। তো নিওস্টিগমাইনের ইউজ হচ্ছে মায়াস্থেনিয়া গ্র্যাভিস, কিউরার পয়জন, পোস্ট অপারেটিভ ইউরিনারি রিটেনশন। এখন আমরা বলবো ইরিভার্সিবল ইনডিরেক্টলি অ্যাক্টিং। ইরিভার্সিবল কেন বলতেছে, কারণ তার ইরিভার্সিবলি অ্যাসিটাইলকোলাইনকে ইনহিবিট করতেছে। ইরিভার্সিবলের মধ্যে আছে অর্গানোফসফরাস কম্পাউন্ড, যেটা হচ্ছে ম্যালাথিয়ন, প্যারাথিয়ন। এছাড়া আছে ইকোথায়োফেট মেইনলি ইউজ করি আমরা গ্লুকোমাতে। ইরিভার্সিবলি ইনডিরেক্টলি অ্যাক্টিং কোলিনার্জিক অ্যাগনিস্ট মেইনলি হচ্ছে টক্সিকোলজিক্যালি ইম্পর্টেন্ট এগুলো। সো দ্যাটস অল ফর টুডে।